মমতা সম্পর্কে নরম, বামেদের সম্পর্কে গরম। ব্রিগেডের সভা থেকে নরেন্দ্র মোদীর গলায় উঠে এলো এই জোড়া সুরি, আর এর পেছনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর রাজনৈতিক কৌশল রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বুধবার ভাষণের শুরুতেই দিল্লিতে বামেদের উদ্যোগে অকংগ্রেসি বিজেপি দলগুলির বৈঠককে খোঁচা দেন নরেন্দ্র মোদী। সভার শুরুতেই মোদীর এই বক্তব্যেই ইঙ্গিত মেলে তার আক্রমণের মূল লক্ষ্য হতে চলেছে বামেরা। ভাষণ এগোনোর সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হতে থাকে। বামেদের হটিয়ে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষকে অভিনন্দন জানান মোদী। বলেন 34 বছরে বাংলা পিছিয়ে গেছে, বাংলার হাল বেহাল হয়েছে। তৃতীয় মোর্চাকে আক্রমণ করতে গিয়ে মোদীর দাবি, পূর্ব ভারতের উন্নয়ন হয়নি, কারণ এখানে থার্ড ফ্রন্টের দলগুলি রাজত্ব করেছে। বামেদের ধর্মনিরপেক্ষতা স্লোগানকেও খোঁচা দেন নরেন্দ্র মোদী। यहाँ ममता जी को आपने परिवर्तन के लिए बिठाया है, वो विकास का काम करेगी। दिल्ली में आप मुझे बिठाओगे, मैं विकास का काम करूंगा। आप देखिए, आपको दोनों हाथ में लड्डू हो जाएंगे और मेरे ऊपर प्रणव दादा बैठे होंगे, वो तो आप ही के हैं। ये जो सेक्युलरिज्म के ठेकेदार है, मैं आज जरा उनको पूछना चाहता हूं, आपने वोट बैंक की राजनीति करके हिंदुस्तान की माइनॉरिटी को, हिंदुस्तान के मुसलमान को इंसान मानने से इनकार कर दिया है, और आपने उसको सिर्फ एक वोटर माना है, एक सिर्फ मतदाता माना है। 35 साल तक यहां पर कम्युनिस्टों ने राज किया, जो बिन सांप्रदायिकता की गीत गाते रहते हैं। ব্রিগেড সভা থেকে নরেন্দ্র মোদীর এই অবস্থানই কংগ্রেস ও সিপিএম এর হাতে নয়া হাতিয়ার তুলে দিয়েছে। দু দলেরই দাবি, ভোটের পর জোট করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পথে হাঁটলেন না মোদী, এড়িয়ে গেলেন রাজ্যের নানা সমস্যার প্রসঙ্গ। মোদীকে কটাক্ষ করে ফিরহাদ হাকিমের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো ডাকি যথেষ্ট, কারোর সার্টিফিকেটের প্রয়োজন তার নেই। রাজ্যসভার পঞ্চম আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। এই জল্পনা আরও বাড়িয়ে সোমবার সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন পঞ্চম আসনে তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরান। এই সাক্ষাতের প্রসঙ্গে আব্দুর রেজ্জাক মোল্লা জানিয়েছেন, ইমরান আমার বাড়িতে এসেছিল, আমি তাকে বলে দিয়েছি তোমায় ভোট দিতে পারবো না, আমার দলের প্রার্থীকেই ভোট দেব। রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, রেজ্জাক দাকে অনেক দিন ধরে চিনি, তাই দেখা করতে গিয়েছিলাম। বুধবার জন্মদিন, 29 বছরে পা দিলেন পর্তুগিজ তারকা। তবু তার মধ্যেই খারাপ খবর। লা লিগা অ্যাটলেটিকো ম্যাচে লাল কার্ড দেখার পর এবারে খানার ঘা। 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞার কোপ CR7 এর ওপর। অ্যাটলেটিকো রিয়াল মাদ্রিদের সেই বিতর্কিত ম্যাচ, কার্লোস গুরপেগির সঙ্গে ধাক্কাধাক্কি এবং মিডফিল্ডার অ্যান্ডার ইটারপসকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন রোনাল্ডো। শুধু তাই নয়, এরপর মাদ্রিদ তারকা কুরুচিকর অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। তার জেরেই এবারে তাঁর উপরে 3 ম্যাচের নিষেধাজ্ঞা জারি করল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।